মেট্রো রেলের পাস সংকটে এখন চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, অথচ এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র। শেখ হাসিনার পতনের আগেই উধাও হয়ে গেছে 2,40,000 একক পাস। কার হাতে গেল এসব, কোথায় গেল, কেউ জানে না, কেউ জবাবও দিতে রাজি না। প্রায় 4 লাখ যাত্রীর প্রতিদিনের ভরসা এই পাসগুলো। এর মধ্যে প্রায় 2 লাখ মানুষ ব্যবহার করেন একক যাত্রার পাস। অথচ এখন তারা মুখোমুখি পাস সংকটের, লাইনে দাঁড়িয়ে হয়রানির। প্রশ্ন উঠছে, এই বিশাল সংখ্যক পাস গেল কোথায়? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2022 সালের মেট্রো রেল চালুর সময় DMTCL 3,20,000 একক পাস সংগ্রহ করেছিল। তখন দীর্ঘ লাইনের ভেতরেও পাস হারানোর কথা একবারও বলেনি কর্তৃপক্ষ। এখন অন্তর্বর্তী সরকারের সময় হঠাৎ করে বেরিয়ে এলো প্রায় 2,40,000 পাস যাত্রীদের হাতে গিয়েছে, কিন্তু আর ফেরত আসেনি। অথচ এত বড় ঘটনার পরও নেই কোনো তদন্ত, নেই কোনো দায় স্বীকার। পাস হারানোর ঘটনা যেন এক অলৌকিক বাস্তবতা। জানা গেলেও কেউ জানায় না কেন হলো, কিভাবে ঠেকানো যেত। এই পাস হারানোর কারণ একদিকে যেমন যাত্রীদের দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে হঠাৎ করেই স্থায়ী পাসের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এখন স্থায়ী পাস ব্যবহারের হার 60% থেকে এক লাফে পৌঁছেছে 70%। এমনকি কেউ কেউ প্রয়োজন না থাকলেও পাস কিনে রেখেছেন। সংকট আরও জটিল হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ভয়াবহ অব্যবস্থাপনার দায় কার? DMTCL এর প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া সরাসরি বলেন, না, তদন্ত হয়নি। কেউ দুটো পাস কিনে একটা নিয়ে গেছে, কেউ পরিবারের সবার জন্য কিনেছে কিন্তু জমা দেয়নি। আরেক প্রশ্নে বলেন, পাস তো নষ্ট হয়নি, নষ্ট হলে আমাদের কাছে থাকতো। অপরদিকে DMTCL এর পরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, PR অফিসারের সঙ্গে কথা বলেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের জবাবেও ফুটে ওঠে পুরো ব্যবস্থার দায় সারা ভাব। সূত্র বলছে, প্রথম দফায় 7,30,000 MRT পাস ও 6,36,000 র্যাপিড পাস কিনেছে DMTCL ও DTCA। মোট স্থায়ী পাস 13,66,500, কিন্তু এর মধ্যেই নতুন করে আবার 2.5 লাখ পাস কিনেছে DTCA। কিন্তু কেন? আগেরগুলো কি হলো? DMTCL এখন বলছে পাস কেনার জন্য তারা DTCA এর অনুমতি পাননি। আবার DTCA বলছে পাস তো DMTCL-ই কিনে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, কিন্তু কেউ স্বীকার করছে না বাস্তবিক ব্যর্থতা। আর এই দোষারোপ আর কাগজে কলমের গলদে যাত্রীদের কষ্ট যেন শেষ হবার নয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।